পদে থেকেও তৃণমূলের অঞ্চল সভাপতি পূর্ব মেদিনীপুরের এগরায় তীব্র বিতর্ক। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকে মঞ্জুশ্রী অঞ্চলে তৃণমূলের নতুন ব্লক সভাপতির তালিকা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। তালিকায় নাম রয়েছে দিলীপ বরের, যিনি বর্তমানে বুথ লেভেল অফিসার পদে কর্মরত। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে জোর জলঘোলা শুরু হয়েছে। নবনিযুক্ত সভাপতি দিলীপ বর বিএলও পদে কর্মরত থাকা সত্ত্বেও তার নাম তৃণমূলের অঞ্চল সভাপতির তালিকায় আসায় স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএলওদের নির্বাচন সংক্রান্ত কাজের জন্য রাজনৈতিক দলের পদ থেকে দূরে থাকার নিয়ম রয়েছে। বিজেপির অভিযোগ, বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনার সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে। তাদের দাবি, তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত সরকারি কর্মীদের দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এসআইআরকে প্রভাবিত করার চেষ্টা করছে। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, দিলীপ বর আগে থেকেই সক্রিয় তৃণমূল কর্মী। বিষয়টি সামনে আসার পর তারা বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন যাতে তাকে বিএলওর কাছ থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে বিতর্কের কেন্দ্রে থাকা দিলীপ বর নিজে জানিয়েছেন তাকে নাকি ব্লক প্রশাসন থেকে জোর করে হুমকি দিয়ে বিএলও এর কাজ করানো হচ্ছে, যদিও তার এই কাজ করার ইচ্ছে ছিল না। রাজনৈতিক তরজা তুঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহল সরগরম। দিলীপ বরকে বিএলও এর কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তৃণমূল বিডিওকে জানালেও যতদিন না তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি পাচ্ছেন ততদিন এই বিতর্ক বহাল থাকবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। আমরা স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন এসআইআর শুরু 4 তারিখ থেকে হয়েছিল, নভেম্বরের 4 থেকে শুরু হয়েছিল, ডিসেম্বরের শেষ হবার কথা ছিল। স্বাভাবিকভাবে তার টাইমটা বেড়েছে, নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশনের সঠিক নির্দেশ থাকার পরেও সারা পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল, তারা সর্বোপরি যে সরকারে আছে, তারা এসআইআরের বিরোধিতা দীর্ঘদিন করেছেন। পরবর্তী সময় নির্বাচন কমিশনের সেই সিস্টেমকে মেনে নিতে হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় প্রতি পদে প্রতিক্ষণে অভিযোগ করেছেন যে বহু জায়গায় বিএলও যাদের নিয়োগ করা হয়েছিল, সমস্ত বিডিওরা যারা নির্বাচনের আধিকারিক হিসাবে নিয়োগ করেছিলেন, কখনো কখনো আমরা দেখতে পেয়েছি আশা, কখনো কখনো আমরা আইসিডিএস কর্মীকে দেখতে পেয়েছি, প্যারা টিচারকে দেখতে পেয়েছি। কিন্তু সেই সমস্ত এলাকায় আমরা দেখেছি যে সরকারি চাকরিজীবী ছিল, তা সত্ত্বেও এগুলো একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলো না, এবং রাজনৈতিক দলটাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় সেই কাজগুলো নির্বাচন আধিকারিকের যে সরকারি আধিকারিকগুলো ছিল তারা করার চেষ্টা করেছে। এবং প্রতি পদে আমরা বিরোধিতা করেছি, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, কোনো সময় বাদ দিয়েছেন, কোনো সময় রেখেছেন। এগরা 2 নম্বরের ক্ষেত্রেও, সেই ব্লকের ক্ষেত্রেও বেশ কিছু জায়গাগুলো হয়েছিল। আমরা তালিকাভুক্ত করে নথি করে একেবারে আমরা বিডিও সাহেবকে দিয়েছিলাম, তাতে পরবর্তী সময় কিছুটা পরিবর্তন হয়েছিল। আমরা বেশ কিছু বিএলওর উপরে আমরা অভিযোগ করেছিলাম যে এরা সক্রিয় তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করেন। আজকে যে দিলীপ বরের কথা বলছেন, তিনি বিদুরপুর উচ্চ বিদ্যালয়ের কেরানির পদে কাজ করেন, কিন্তু তার স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য ছিলেন। তাহলে স্বাভাবিকভাবে সেই পরিবারটা তৃণমূল কংগ্রেস করে। এবং দিলীপ বাবু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুটো জায়গায় সক্রিয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আগে কখনো আইএনটিসির দায়িত্ব ছিল, আর কখনো যুবর দায়িত্ব ছিল। এই মুহূর্তে তিনি বিএলও থাকা সত্ত্বেও তাকে সভাপতির পদে আনা হয়েছে। এটা তৃণমূল কংগ্রেস তো জানে, এবং তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি হয়েছে সেক্ষেত্রে তারা তাদের ক্যাডারকে বসিয়ে এসআইআরগুলো করার চেষ্টা করেছেন, এবং নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধকে মান্যতা না দিয়ে পশ্চিমবাংলা এটা করে। কারণ কি, তারা তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছেন যে ভুয়ো ভোটার, মৃত ভোটারকে যদি না বাদ দেওয়া যায়, তাহলে যদি বাদ পড়ে যায়, তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। আমাদের দিলীপ বর আমাদের 99 নম্বর পার্টের বিএলও আছেন। তো নির্বাচন কমিশনের আন্ডারে তিনি কাজ করছেন বিএলও। তো আমাদের দল থেকে তাকে অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে আমরা নিয়োগ করেছি, এবং ওনার পরিবারই রাজনৈতিক পরিবার। ওনার স্ত্রী এর আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের জনপ্রতিনিধি ছিলেন, ওনার কাকু ছিলেন আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট। তো আমরা বিডিও সাহেবকে, ম্যাডামকে জানিয়েছি যে এরকম আমাদের অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে, অতএব সেখানে যদি পরিবর্তন করার হয় করতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। এবং দিলীপ বর যেভাবে কাজ করেছে তার নিরপেক্ষতা নিয়ে এলাকার কোনো প্রশ্ন নেই। তো তাতেও যদি কারোর অসুবিধা থাকে বা নির্বাচন কমিশন যদি মনে করে, নিশ্চিতভাবে তার জায়গায় অন্য কোনো বিএলও টুকে দিলে আমাদের কোনো প্রবলেম নেই। আমি বলবো যে আমার যখন ফার্স্ট বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট আসে, তো সেই সময়
আমি স্যারকে, আমার ERO সাহেবকে এবং BDO সাহেবকে আমি বলেছিলাম, এবং যথারীতি প্যাডে, আমি যেহেতু রাজনৈতিক দলের একদম সদস্য, সেই জন্য আমার INTTUCর সহসভাপতি হিসেবে তার প্যাডে আমাদের চিঠি দেওয়া আছে, এবং আমি আমার স্কুল নিয়ে খুবই ব্যস্ত থাকি, এবং সেই জন্য আমার HMO মধুসূদন মাইতি মহাশয় প্যাডে লিখে স্যারকে দিয়েছিলেন, BDO সাহেবকে, যে আমার নামটা যাতে BLO থেকে বাদ দেওয়া যায় কি। আর সেই সময় আমি BDO সাহেবকে অনেক রিকোয়েস্টও করেছিলাম, স্যার আমি অ্যাক্টিভলি রাজনৈতিক পরিবারের লোক, এবং আমি স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যাতে আমাকে এই কাজ থেকে রিলিফ দেওয়া হয়। কিন্তু সেই সময় স্যারও শুনেননি, বা যিনি ERO ছিলেন, জন ম্যাডাম ছিলেন, শুনেননি যে আপনাকে করতে হবে, এক প্রকার বাধ্যভাবে আমাকে করানো হয়েছে। এবং সেই সঙ্গে আরও একটু জানিয়ে রাখি, আমি কিন্তু কাজটা করব না বলে ফার্স্ট ট্রেনিংয়ে আমি কিন্তু উপস্থিত হইনি। তারপরে আমাকে জোর করে এমনভাবে বলা হয়েছে যে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসা হবে, দিয়ে কাজ করাতে হবে, যদি কেউ না আসে আসে, এরকমভাবে বাই ফোনে আমাকে BDO অফিস থেকে আমার নির্বাচন কমিশনের যিনারা দায়িত্বে রয়েছেন ওনারা আমাকে হুমকিও দিয়েছেন। তারপরে আমাকে জোর করে এক প্রকার করাচ্ছেন। তো আমি আমার 100% কাজও হয়ে গেছে, আর কাজের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি এলাকায় সবসময় থাকি, A to Z সকল মানুষের সঙ্গে সবসময় থাকি। আর আমাকে যদি কারোর কোনো অভিযোগ থাকে বা থাকে, আমাকে বাদ দিলে আমার কোনো আপত্তি নেই। আমি তো যখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, আমি সেই সময় অলরেডি প্যাডে, আমার HMএরও প্যাডে লেখা আছে, আমার INTTUCরও প্যাডে, যেহেতু আমি সহসভাপতি, তার প্যাডেও আমার সভাপতি বলেছেন, এবং আমার ব্লক সভাপতিও ভার্বালি BDO সাহেবের সঙ্গে এটা নিয়ে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমাকে বাদ দেওয়া যায়, যাতে কাজ করা যায়, রিলিফ দেওয়া যায়। কিন্তু সেই সময় যেনারা দায়িত্বে রয়েছেন ওনারা কোনোভাবে কর্ণপাত করেননি। আর এই মুহূর্তেও কোনো অসুবিধা নেই। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমার জায়গায় যদি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, আমার কোনো অসুবিধা নেই। আমি খুব আনন্দের সঙ্গে আমি এটা জানাচ্ছি।